পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে দমকল মন্ত্রী সুজিত বসুর পরিবার। এবার সুজিত বসুর স্ত্রী, পুত্র ও কন্যাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির তরফে দাবি করা হচ্ছে যে একাধিক জায়গা থেকে এমন কিছু নথি পেয়েছেন তারা, যেখানে কিন্তু লেনদেনের হিসেব রয়েছে। 10ই অক্টোবর পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় 8 জায়গায় একযোগে তল্লাশি চালায় ইডি। লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তার সল্টলেকের অফিস, গোলাঘাটে দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ, লাউঞ্জ বার, তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর ফ্ল্যাট ও গোডাউন, নাগের বাজারে এক প্রমোটার ও একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়ি এবং কাকুরকাছিতে এক অডিটরের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। এরপর তারাতলা ও লেকটাউনে ব্যবসায়ী বিবেক ঢনঢনিয়ার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় টাকার পাহাড়। ইডি সূত্রে দাবি, তারাতলার অফিস থেকে উদ্ধার হয় প্রায় 3 কোটি টাকা। এই সংস্থার সঙ্গে কি মন্ত্রীপুত্র কিংবা কন্যার কোনো লেনদেন হয়েছিল তা জানতেই তাদের তলব করা হয়েছে বলে খবর ইডি সূত্রে। 45 লক্ষ টাকা ছেলের রেস্টুরেন্ট থেকে নিয়ে এসছে ইডি। উনি হিসাব দিতে পারেন, হিসাব দিবেন কি করে? এটা তো তোলার টাকা, এটা তোলাবাজির টাকা। এখানে যে দুর্গাপূজার নামে তোলাবাজি হয়, কোটি কোটি টাকা ওঠে, এটা তোলাবাজির টাকা, অন্য কিছু নয়। বাংলায় যখনই এজেন্সিকে মুভমেন্টে দেখে মানুষ, তখনই মানুষ খানিকটা ধরে নেন তো ভোট এসছে। এই রাজনৈতিক নির্দেশ পালন করতে গিয়ে এই যে এজেন্সিগুলি, সেগুলি তাদের খানিকটা গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতার অবসান ঘটেছে। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে সুজিত বসুর স্ত্রী, ছেলে ও মেয়েকে। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলেও ফোন ধরেননি দমকল মন্ত্রী সুজিত বসু। প্রকাশ সিনহা ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। টোটাল হাওড়া জেলার যত বিডিও, বিএলও, শিক্ষক শিক্ষিকারা আছে, তারা সব টিএমসি নিয়ন্ত্রণে এবং ওই কৃষ্ণ ঘোষের নিয়ন্ত্রণে। এগুলো ভিত্তিহীন অভিযোগ, এর কোনো ভিত্তি নেই। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় অনিয়মের অভিযোগ উঠছে বিএলওদের বিরুদ্ধে। পাশাপাশি অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধেও। এবার হাওড়ার ডোমজুড়ে বিএলওদের নিয়ন্ত্রণ করার অভিযোগ উঠল জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষের বিরুদ্ধে। জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি। কৃষ্ণ ঘোষ উনি এই যত বিএলও আছে টিএমসির পক্ষপাত মদতপুষ্ট এবং উনার সহযোগী যারা, টোটাল হাওড়া জেলার যত বিএলও, শিক্ষক শিক্ষিকারা আছে, তারা সব টিএমসি নিয়ন্ত্রণে এবং ওই কৃষ্ণ ঘোষের নিয়ন্ত্রণে। যে এই যে নির্বাচন কমিশনের যে কার্যক্রম, যে নিয়ম নীতি আছে, সমস্ত রকম নিয়ম নীতি লঙ্ঘন করে এই কৃষ্ণ ঘোষ সে তার নিজস্ব কায়দায় এই কিছু বিএলওকে নিয়োগ করেছে এবং তারা সমস্ত নীতি বিসর্জন দিয়ে আজকে এই কাজগুলো করে যাচ্ছে। এগুলো বিজেপির যে রাজনৈতিক দৈন্যতা, সেগুলো প্রমাণ করে। বুথে ওরা বিএলএ দিতে পারছে না, ফ্রাস্ট্রেশন থেকে এইসব কথাবার্তা বলছে। বিএলও তো আমরা নিয়োগ করি না, বিএলও নির্বাচন কমিশন নিয়োগ করে। এর সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের কোনো সম্পর্ক নেই। কিছুদিন আগে হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার 184 নম্বর বুথে বিএলওর সঙ্গে এনুমারেশন ফর্ম বিলি করার অভিযোগ ওঠে তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিএলওদের সঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার কথা শুধুমাত্র বিএলএদের। সেই নিয়ম অমান্য করে বিএলওর সঙ্গে দেখা যায় রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতাকে। অভিযোগ সামনে আসতে পদক্ষেপের আশ্বাস দেন জেলা শাসক। এই প্রেক্ষিতে এবার অনিয়মের অভিযোগ উঠল ডোমজুড়ে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।